প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম রাঙ্গুনিয়া অনলাইন ক্লাসরুমে। আমরা আজকে তোমাদেরকে দেখাবো পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.1-16.1-এর 3 নম্বর অঙ্কটি। আমাদের প্রশ্নটি হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের পরিসীমা দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হলে আগে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যেহেতু এই দুইটি বাহু হচ্ছে সমান সমান, এর যে কোনো একটি বাহুর মান বের করলে চলবে, যে কোনো একটি বাহুর মান বের করতে হবে এবং বি এর মান আমাদেরকে সবার আগে যে মানটি বের করতে হবে সেটি হচ্ছে কি, এই যে ভূমি, এই বি এর মানটি বের করতে হবে। তাহলে মনে করি ABC সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি B সমান x মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু এখানে দুটি বাহুর দৈর্ঘ্যই সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমরা একটি মান নিলে চলবে। a ইকুয়াল সমান 5x ডিভাইড বাই 6, 5x ডিভাইড বাই 6। তাহলে সুতরাং পরিসীমা সমান, তাহলে পরিসীমা কি এখানে যেহেতু এটা একটা ত্রিভুজ, পরিসীমা হচ্ছে কি, যে জায়গা জুড়ে এই ত্রিভুজটি দখল করে আছে, যে জায়গাটুকু, এটা হচ্ছে আমাদের পরিসীমা। আমরা যেমন আমাদের বাড়ির সীমানা বলি, এই সীমানাটা হচ্ছে এখানে ত্রিভুজের ক্ষেত্র, এই পরিসীমা। তাহলে এখানে পরিসীমা সমান a প্লাস b। আমরা তাহলে মানগুলো বসাই। তাহলে a সমান কি পাইছে, এখানে কি দেওয়া আছে, 5x ডিভাইড বাই 6, যেহেতু সমান সমান বাহু, প্লাস 5x ডিভাইড বাই 6 প্লাস b সমান হচ্ছে কি x, তাহলে এত মিটার, এটা হচ্ছে কি মিটার। তাহলে আমরা এখানে লসাগু নিই 6 নিলে তাহলে কত, 5x প্লাস 5x প্লাস 6x, ওকে 6x, যেহেতু এখানে 1 দিয়ে 6 ভাগ দিলে কত হয়, তাহলে 6x, ওকে 6x। তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা, এত মিটার পেলাম। তাহলে কত হয়, 5x, তাহলে 16x ডিভাইড বাই 6, তাহলে এটা হচ্ছে কি পরিসীমা। তাহলে 16x ডিভাইড বাই কত, 6 পরিসীমা পেলাম। তাহলে প্রশ্ন মতে
প্রশ্ন মতে 16x ডিভাইড বাই 6 ইকুয়াল 16, তাহলে ভাগ 16x ইকুয়াল 16 ইন্টু এই 6 এর সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যাবে 6, বা x ইকুয়াল 16 ইন্টু 6 ডিভাইড বাই 16, তাহলে 16 এর সাথে 16 কাটাকাটি, বা x ইকুয়াল সমান কত 6। আমরা তাহলে ভূমি পেলাম কি 6 মিটার ভূমি পেলাম। এখন আমরা আমাদের কি করতে হবে, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা এখন ভূমির মান পেলাম, এরপর আমাদের যে আর দুটি বাহু আছে, যে সমান সমানের যে দুটি বাহু আছে, এই বাহু দুটির মান বের করতে হবে। সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, তাহলে 5, x এর মান পেলাম কত 6 ডিভাইড বাই 6 এর সাথে 6 কাটাকাটি, মানে এর সমান কত পেলাম 5 মিটার, 5 মিটার। তাহলে আমরা যেহেতু এই বাহুর মান 5, যেহেতু বাহু দুটি সমান, এই বাহুর মানও 5, এই বাহুর মানও 5 মিটার, আর এই বাহুটির যে ভূমি, এই সমদ্বিবাহু এই যে ভূমি, যেটাকে আমরা ভূমি ধরলাম, এই বাহুটির মান পেলাম কত 6 মিটার। এখন আমরা সূত্র বসিয়ে আমরা আমাদের এই সমদ্বিবাহুটির ক্ষেত্রফল আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান ত্রিভুজটির, যেহেতু এটি কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমাদের কোন সূত্রটি বসে, সূত্রটি হচ্ছে কি b বাই ডিভাইড বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সমান আমরা b এর মান কত পেলাম 6 ডিভাইড বাই 4 রুট ওভার 4 ইন্টু এর মান কত পেলাম 5 স্কয়ার, b এর মান কত পেলাম মাইনাস 6 স্কয়ার বর্গ মিটার, সমান 6 ডিভাইড বাই 4 রুট ওভার 5 কে বর্গ হলে কত 25, 4 25 কত 100 মাইনাস 6 কে যদি বর্গ করে কত হয় আমাদের 36 বর্গ মিটার। তাহলে সমান, তাহলে 6 ডিভাইড বাই 4, তাহলে 100 থেকে 36 চলে গেলে কত হয় ইনটু 64, 6 ডিভাইড বাই 4 ইনটু, যদি আমরা যদি রুট তুলে ফেলে তাহলে কত হবে 18 64 8, এখন আমরা 4 কে দিয়ে 8 কে কাটলে কত 2 সমান 4 কত 12 বর্গ মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল বা 12 বর্গ মিটার।
এখন আমরা 16.1-এর 4 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। তাহলে 4 নম্বরটির প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার এবং ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার আর একটি দৈর্ঘ্য হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। বের করার আগে আমাদেরকে এই যে তৃতীয় যে আরেকটি বাহু আছে এটার দৈর্ঘ্য আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে চলো আমরা মনে করি ABC ত্রিভুজের সেন্টিমিটার, AC সমান B সমান 27 সেন্টিমিটার এবং AB সমান C সমান 25 সেন্টিমিটার। প্রশ্ন মতে যেহেতু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা তিনটি বাহু আছে এবং দুটি বাহুর মান দেওয়া আছে। এই যে তৃতীয় বাহুটির মান আরেকটি বাহুর মান কি করতে হবে? বের করতে হবে। প্রশ্ন মতে a প্লাস b প্লাস c ইকুয়াল 84। তাহলে বা এর মান পাইনি আমরা, b এর মান পেয়েছি। b সমান a প্লাস b হচ্ছে কত? 27 প্লাস 25 ইকুয়াল 84 বা a প্লাস 12 50 সমান 84 বা a ইকুয়াল 84 মাইনাস 52। তাহলে বা a সমান 32 সেন্টিমিটার। সুতরাং পরিসীমা 2s ইকুয়াল 84 বা s ইকুয়াল 84 ডিভাইড বাই কত? 2 বা s ইকুয়াল 42 সেন্টিমিটার। 42 সেন্টিমিটার। এখন আমাদেরকে মুছে দিই। এখন আমাদেরকে বের করতে হবে এই যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান √s into s minus a s minus b into s minus c ইকুয়াল আমাদের s এর মান কি পেয়েছি আমরা? 42 into 42 মাইনাস এর মান পেয়েছিলাম আমরা 32 into 42 minus
42 মাইনাস বি এর মান হচ্ছে কত 27 ইন্টু 42 মাইনাস সি এর মান পেয়েছি কত দেওয়া আছে কত 25 বর্গ সেন্টিমিটার এখন আমরা কি করব ইকুয়াল 42 ইন্টু 42 থেকে 32 চলে গেলে কত হয় আমাদের 10 ইন্টু 42 থেকে 27 চলে গেলে হচ্ছে কত 15 42 থেকে 25 চলে গেলে হচ্ছে কত 17 এত বর্গ সেন্টিমিটার সমান আমরা পেলাম কত 327.26 বর্গ সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 327.26 বর্গ সেন্টিমিটার। এখন আমরা 16.1 5 নম্বর অঙ্কটি সমস্যার সমাধান করব। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি সমবাহু ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান মিটার। মনে করে এই সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার বর্গ মিটার। তাহলে আবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ালে তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে সমান √3/4 into a plus 2 whole square বর্গ মিটার। তাহলে যদি ক্ষেত্রফল যদি 2 মিটার বাড়ায় তাহলে আমাদের ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে। যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে ক্ষেত্রফল হবে √3/4 into a plus 2 whole square বর্গ মিটার। প্রশ্ন মতে √3/4 into a plus 2 whole square সমান √3/4 স্কয়ার প্লাস 6√3। যেহেতু আমাদের এদিকে যদি 2 মিটার বেড়ে যায় ক্ষেত্রফল গিয়ে কত বাড়বে 6√3
বর্গমিটার বেড়ে যাবে। এখন বা √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা এখানে 4√3 a স্কয়ার তাহলে কি হয় প্লাস এ প্লাস 24√3। আমরা কি করলাম তাহলে √3 সাথে a স্কয়ার গুণ হয়ে গেল, এখানে 4 লসাগু নিলাম, তাহলে কত 4 কত 24। এখন বা √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল √3 a স্কয়ার প্লাস 24 অথবা ডিভাইড কত 4। আমরা বুঝতে পারি, মুছে দিই, মুছে দেওয়ার পর মুছে দিই আমরা। এবার দেখি আমরা উভয় পক্ষে 4 দিয়ে আমরা কি করে দেবো গুণ করে দেবো বা √3 ইন্টু a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল আমরা এখানে √3 কমন নিই, √3 কমন নিলে কি হবে a স্কয়ার প্লাস 24 √3 কমন নেওয়ার পর √3 চলে যাবে, √3 দ্বারা ভাগ করে দেব, থাকবে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল a স্কয়ার প্লাস 24। এখন বা a স্কয়ার প্লাস 4a মাইনাস a স্কয়ার ইকুয়াল 24 মাইনাস 4। আমরা পক্ষান্তর করলাম এবং a স্কয়ারকে পক্ষান্তর করলাম বা a স্কয়ার চলে গেল, 4a ইকুয়াল 24 থেকে 4 চলে গেলে 20 বা a ইকুয়াল 20/4 কাটলে কত 5 বা a সমান 5 মিটার। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে এই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম 5 মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য 5 মিটার। এটা হচ্ছে উত্তর। ধন্যবাদ আজকের মতো।